এগুলিকে পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম বলেননি দেবর্ষিপাদ। বলে শ্রবণাং সর্বধর্মেভ্য বরং। ধর্মের মধ্যে বরা অর্থাৎ শ্রেষ্ঠ হল ভাগবত শ্রবণ। দুটি কথা আমাদের সিদ্ধান্ত রূপে গ্রহণ করতে হবে। কলিযুগে শ্রী ভগবানের নাম গুণকীর্তন ব্যতীত অন্য কোনো আচার অনুষ্ঠান ধর্মের দ্বারা এ ভবসংসার পার হওয়া যাবে না, এই সিদ্ধান্ত জীবনের শুরুতেই মেনে নিন। হরিনাম গ্রহণ, হরিনাম সংকীর্তন ব্যতীত এই যুগে অন্য কোনো তপস্যা, দান, ধ্যান, ব্রতাদি পূর্ণ কর্মের দ্বারা পার হওয়া যাবে না। একমাত্র শ্রী হরির নাম নিষ্কপটে নিরপরাধে গ্রহণই হল এই কাল কবলিত কলিযুগ হতে ভগবদ রাজ্যে, স্বরূপ রাজ্যে ফিরে যাওয়ার একমাত্র সাধন। এই জন্য মহাপ্রভু শাস্ত্রকে আর উদ্ধৃতি দিয়ে কম্বকণ্ঠে বলেছেন, নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য, সত্যের তপস্যা নাস্তেব্য, ত্রেতার যজ্ঞ নাস্তেব্য, দাপরের বহুবিধ উপচারে অর্চন নাস্তেব্য। এই তিনটেতে হবে না। নাস্তেব্য 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 হবে না। একমাত্র শ্রীহরির নাম সংকীর্তনই এই ভবসংসার পারের, এই জন্মমৃত্যুর ওপারের স্বরূপ রাজ্যে, প্রেম রাজ্যে, ভগবৎ চরণে ফিরে যাওয়ার একমাত্র সাধন হরিনাম। কলৌ দশনীদে রাজায়ন্তী এক মহান গুণ। এই একটি মাত্র গুণ কলিযুগে, যে কারণে পরীক্ষিত মহারাজ কলিকে আশ্রয় দিয়েছিলেন। কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। কোটি কোটি সুমেরু পর্বত সম স্বর্ণদানে, সূর্যগ্রহণে কোটি কোটি দুগ্ধবতী সুশীলা গাভীদানে, কোটি কল্পকাল গঙ্গা প্রয়াগে বাস করলেও যে ফল হয়, এক কৃষ্ণ নামে তার তার সহস্র সহস্র কোটি গুণের এক কৃষ্ণ নামেই তা প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ কোটি কল্পকাল প্রয়াগাদি গঙ্গা তীরে বসবাস, সূর্যগ্রহণকালে কোটি কোটি দুগ্ধবতী গাভীদান, সুমেরু পর্বত সম স্বর্ণদান, এগুলি একত্রিত করলে যা হবে, এক কৃষ্ণ নামে তার এক অংশেরও হাজার অংশ এরা হবে না। এ গেল কলিযুগের যুগধর্ম। যেন ভাগবতের অন্তিম শ্লোকে সেই সংকীর্তনের তরঙ্গ ঝঙ্কার তত্ত্ব তুলেছেন, নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণশনম প্রণাম দুঃখ সমনং স্তাং হরিং পরম। আর জগতে যদি ব্যথা দূর করতে চান, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক, রোগ শোক জ্বালা দুর্ভোগ, এই ব্যথা দূর করার মহৌষধি হলো একমাত্র হরিকথা। পার হবার উপায় হরিনাম, আর ব্যথা দূর করবার একমাত্র মহৌষধি হরিকথা। আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, মানুষের জীবের জন্মান্তরীণ জ্বালা ত্রিতাপ দগ্ধিত আর এই ভবব্যাধির ব্যথা, এ হরিকথা ছাড়া অন্য কোনো ঔষধি নেই। ভবব্যাধির মহৌষধি হল হরিকথা। যে কারণে আপনারা দূর দূরান্ত থেকে আপনাদের মঙ্গলময় উপস্থিতিতে এখানে ছুটে আসেন। এ কথা হনুমানজি বলেছেন, প্রভু অন্য কোনো উপায় নেই। শ্রবণ করুন।
সীতামা অশোক কাননে বন্দী, আর সেখানে ভক্তির চোখে বিন্দু বিন্দু বিরহ অশ্রু ঝরছে। হনুমান গাছের অন্তরাল থেকে প্রভুর নাম রূপ লীলা শ্রবণ করিয়েছিলেন। পরমানন্দে মা জানকী বলেছিলেন, কে শোকহারি ব্যথাহারি আমার প্রভুর কথা আমাকে শ্রবণ করালো। অর্থাৎ ভক্তি দেবীরও দুঃখ দূর করার উপায় একমাত্র হরি কথা। এই জন্য ব্যথা দূর করানোর আর কোনো উপায় নাই। তা আমরা সেই হরিকথা, যা সর্বধর্মের সার, পরা শ্রেষ্ঠ বলেছেন দেবর্ষিপাদ, সে কথায় আমরা শ্রবণে ব্রতী হব। শ্রবণে ব্যথা দূর হবে, আর হরিনামে এই কাল কবলিত প্রলয় সংসার হতে আমি নিষ্কৃতি পাব, উদ্ধার হব। হরিকথা, হরিনাম। এই জন্য কুন্তী দেবী ভগবানকে একটি শ্লোকে বলেছেন, শৃণ্বন্তি গায়ন্তি গৃহ্ণন্তি ভিক্ষম। অর্থাৎ কুন্তী দেবী এই মহীয়সী ভক্তির পরাকাষ্ঠা, তিনি ভগবানকে স্তুতিতে বলছেন, সরন্তি নন্দতি তবে হিতং জনা। আর কি বললেন, ত এব পশ্যন্ত অচিরেন তাবকং ভব প্রবাহ পরমং পদাম্বুজম। আহা, এখানে কুন্তী দেবী বলছেন, ভক্তগণ বারবার আপনার চরিত্রলীলা শ্রবণ করে, গান করে, কীর্তন করে। এই যে গতকালও আপনারা এসেছেন, আজ অনেক কষ্ট করে শীতার্ত রাতকে উপেক্ষা করে এসেছেন, পথের ক্লান্তি ভুলে এসেছেন, সারাদিনের কর্মশ্রান্তি ভুলে এসেছেন। কেন? এই যে বলছেন কুন্তী দেবী, ভক্তগণ বারবার আপনার চরিত্রলীলা শ্রবণ করে, কীর্তন করে, স্মরণ করে। তাতে কি হয়? তাতে তাদের পরমানন্দ, আনন্দ জেগে ওঠে হৃদয়ে। প্রভু তখনই তাদের চিত্তে আনন্দ জেগে ওঠে, আর তারা অচিরেই আপনার চরণ কমল দর্শন করে প্রেম ভক্তি লাভ করতে পারে। কুন্তী দেবী স্তুতি করছেন, আর কি হয় প্রভু? আপনার চরণ কমল দর্শনের দ্বারা পুনঃ পুনঃ এই জন্ম মৃত্যু চক্র হতে অচিরেই তারা নিষ্কৃতি পেয়ে পরম ধাম প্রাপ্ত হয়, পরমধাম প্রাপ্ত হয়। এখানেও শ্রবণাঙ্গ ভক্তির কথা কুন্তী দেবী স্তুতিতে বলছেন, শৃণ্বন্তি গায়ন্তি, শ্রবণ করো, কীর্তন করো, গৃহ্ণন্তি ভিক্ষাং সারন্তি নন্দতি। এই আনন্দময় তোমার এই শ্রবণ কীর্তন। আনন্দ আর সংসারে কোথায় আছে? কোনো বস্তুর মধ্যে, কোনো সম্পর্কের মধ্যে আনন্দ নাই। আনন্দ আছে ভগবানের নাম রূপ লীলা শ্রবণ কীর্তনে। এটি আনন্দের একমাত্র উৎস। সংসারে সুখের আশায়, শান্তি পাওয়ার আশায় আমরা অনেক চেষ্টা করি, সারা জীবন চেষ্টা করি, কিন্তু সংসারের কোনো বস্তুর মধ্যে সুখের মতো দেখালেও তা সুখ নয়। সুখ আপাতত মনে হলেও পরিণামে তা দুঃখ বহন করে আনে। আদ্যন্ত বন্ত কন্তেও নতেশ রমতে বুধা। যারা বুধগণ, আত্মজ্ঞানীগণ, তারা কোনো সংসারের সম্পর্ক, সম্বন্ধ, বস্তুর দ্বারা সুখ পেতে চান না, কারণ তাতে সুখ নাই। আহা, বললেন সংসারে সুখ দেখায়, সুখ নাই। এই জন্য আজও পর্যন্ত সংসারে কেউ চিরসুখী হতে পারেনি। কি রাজা, কি মহারাজা, চক্রবর্তী সম্রাট, কি ভিখারি, সকলের মধ্যেই জরা ব্যাধি দুঃখ, এই ত্রিতাপ দগ্ধিত দাবানল জ্বলছে। কারণ কোনো বস্তুর মধ্যেই প্রকৃত আনন্দ নাই, পরানন্দ নাই, আছে একমাত্র ভগবানের। এই জন্য বলে গৃহ্ণন্তি গায়ন্তি, গৃহ্ণন্তি ভিক্ষাং সারন্তি নন্দ তব হিতং জনা। একমাত্র পরম কল্যাণ, আত্মকল্যাণ তোমার স্মরণে, তোমার কীর্তনে লাভ করতে পারে জীব। ভব প্রবাহ পরং পদম্বুজম, কি শব্দাবলী!
তোমার চরণ কমল পদ পদাম্বুজে যদি কেউ শরণ নিতে পারে, তাহলে তার এই জন্মমৃত্যু প্রবাহ নষ্ট হয়ে যায়। সংসার তারিতে কোনো ভাগ্যকে হেতরে, নদীর প্রবাহে জৈসে কাষ্ট লাগে তীরে। পোড়া কাঠটা নদীতে জোয়ার ভাটায় অনুকূল প্রতিকূলতায় ভাসছে কতকাল, কোনো কূল নেই, কিন্তু নদীর তরঙ্গ লাগতে লাগতে ওই কাঠ যেদিন কূলে এসে ভিড়ে, তখন কেউ বা সেই পোড়া কাঠ তুলে নিয়ে অগ্নিতে দাহ করে তাকে সেবায় লাগিয়ে দেয়। তেমনি প্রভু, যতদিন জীব তোমার চরণাম্বুজ, তোমার চরণে চরণ পদ্ম কমলে আশ্রয় না নিচ্ছে শ্রবণ কীর্তন স্মরণের দ্বারা, ততদিন তার এই ভেসে যাওয়া জন্মমৃত্যু প্রবাহ মুক্তি পাবে না। শব্দগুলো হৃদয়ে গেলেই আমরা আলো পাই, সুপ্ত ঘুমন্ত জীব জেগে ওঠে। কারণ এই ভব মহাপ্রবাহ পদম্বুজম, জন্ম মৃত্যু চক্র আবর্তন এই ভাসমান সংসার থেকে। দেখুন কেন বললাম সুখ নাই। আচ্ছা, সমুদ্রে যত জল আছে পৃথিবীতে অন্যখানে আছে কি? সমুদ্রই তো জলের উৎস, কিন্তু ওর একটা অক্ষমতা আছে। জলের উৎস সমুদ্র, সমস্ত জল সেখান থেকেই নেওয়া হয়, কিন্তু ওর অক্ষমতা কি জানেন? ওই জল এক বিন্দুও পান করা যায় না। যদিও কেউ কষ্ট করে পান করে, তবে তার তৃষ্ণা মেটে না। আরও নোনা জল পান করলে তৃষ্ণা নিবারিত হয় না, আরও বাড়ে। তেমনি বলছেন এই সংসারটাও সাগর। কেন জানো? এখানে জল আছে, অর্থাৎ সুখের দ্রব্য সম্পর্ক সম্বন্ধ সব আছে, অথচ পান করা, এর থেকে আনন্দ পাওয়া যায় না। লক্ষ্য করুন না, সবই তো আছে সংসারে। সমুদ্রে তো জলের অভাব নেই, কিন্তু ওই জল কি পান করা যায়? পান করে তৃষ্ণা নিবারণ হয়? তেমনি সংসারে স্ত্রী পুত্র কুটুম্ব সজ্জন আসবাবপত্র বাড়ি গাড়ি ধন বৃত্ত বৈভব আছে বটে, কিন্তু তা পান করা যায় না। তা পান করেও তৃষ্ণা মেটে না। আর কি হয় লক্ষ্য করবেন, সমুদ্রের সাথে সংসারের কেন তুলনা? কেন সমুদ্রের ওপারে জন্ম মৃত্যু সংসার সাগরের ওপারে যেতে বলছেন? গোবিন্দের চরণাম্বুজ কেন আশ্রয় করতে বলছেন? তার কারণ একটাই, সমুদ্রে কেউ খাদ্য দেয় প্রাণীদের? কথা বলবেন, আটলান্টিক মহাসাগরে কেউ খাদ্য দিয়ে আসে? ওরা বেঁচে থাকে কি করে? সামুদ্রিক যে জন্তুগুলো, জীবগুলো, মৎস্যগুলো, হাঙর কুমিরগুলো কি করে বেঁচে থাকে জানেন? যার শক্তি কম, ওরা তাকে খেয়ে ওর মধ্যে বেঁচে থাকে। যার শক্তি কম তাদের খেয়ে বেঁচে থাকে। সংসারেও তাই, যে দুর্বল সবল তাদেরকেই কষ্ট দিয়ে এ সংসারে বেঁচে থাকে। আচ্ছা, আমি 10 বিঘা জমির মালিক হলাম, তার মানে কি হলো বলুন তো? আমি সম্পত্তির মালিক হলাম, মানে কেউ সম্পত্তি হারা হলো। নতুন করে জমি সৃষ্টি হচ্ছে পৃথিবীতে। একজনের ছিল সেটা, তার মানে একজন বঞ্চিত হলো, আমি সেটা পেলাম। সমুদ্রের ছোট মাছগুলো বড় মাছগুলো খেয়ে বেঁচে থাকে, বড় মাছগুলোকে হাঙর কুমির খেয়ে বেঁচে থাকে। সংসারের নিয়ম ওই। 10 বিঘা জমির আমি মালিক হলাম মানে কি? নতুন করে জমি সৃষ্টি হলো, কারো ছিল, আমার হলো। এইভাবেই তো মানুষ বেঁচে থাকে। এই জন্য বললেন যে ভব প্রবাহ পরমং পদাম্বুজম, এই ভব সংসারের প্রবাহ বড় বিভৎসতা। এখানে তুমি পদাম্বুজ আশ্রয় করো। তো সেই পদাম্বুজ আশ্রয়ের জন্য বললেন শৃণ্বন্তি গৃহ্ণন্তি, শ্রবণ কীর্তন করো। কত সৌভাগ্য আমাদের যে আমরা এখানে সুস্থ শরীরে সেই ভাগ্য প্রাপ্ত হয়েছি। সুধীজন, কুন্তী দেবী যা বলেছেন তা বড় বিস্ময়কর। উনি বলতে বলতে বলছেন এক জায়গায়, নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্ত পঙ্কজ লঙ্ঘয়। পঙ্কজ মানে পঙ্কে যা জন্মায়, পঙ্কজ মানে পদ্ম বলা হয়েছে। লক্ষ্য করুন,
উনি বলছেন যে পদ্মের একটি ধর্ম আছে, হে গোবিন্দ, তুমি পদ্মসম, তোমার চরণ দুখানা চরণ কমল পদ্ম, তোমার বদনটা বদন কমল চন্দ্র, তোমার হস্তটা হস্ত কমল। এই যে পঙ্কজ কমলের সাথে তুলনা দিচ্ছেন কেন? কুন্তী দেবী তুলনা দিচ্ছেন এই জন্য যে দেখুন, কমল বা পদ্ম ফুলের একটি স্বভাব হলো সে জলেই জন্মায়, পঙ্কে জন্মায়। পঙ্কে মানে কাদাতে, তার নালিটা থাকে কাদার দিকে, কিন্তু কাদা সে গায়ে মাখে না, জলেই ভেসে থাকে, কিন্তু জল তাকে ডুবাতে পারে না, জল তাকে পচিয়ে গলিয়ে শেষ করে দিতে পারে না। অন্য পাতা ছেড়ে দিন, জল তাকে গ্রাস করে পচিয়ে দেবে, গলিয়ে দেবে। কিন্তু পদ্ম বলেন, হে গোবিন্দ, তোমার চরণকে যারা আশ্রয় করে ভব সংসার তাদের ডুবায় না, তাদের নষ্ট করতে পারে না, তাদের শেষ করতে পারে না। নম পঙ্কজ না ভয় নম, তোমাকে এই জন্য প্রণাম করছি হে বাসুদেব, হে সর্বেশ্বর। পদ্ম জলে জন্মায়, অথচ জল তাকে গ্রাস করে ডুবিয়ে দিতে পারে না, পদ্ম ভেসে থাকে। তোমার চরণ যারা আশ্রয় করে শ্রবণ কীর্তন করে তাদেরও এই জগতে তাদেরও জগতে কেউ ডুবাতে পারে না। আমি গতকাল মহীয়সী পরম ভক্ত কুন্তী দেবীর কথা বলেছিলাম। কারণ কি জানেন? দেখুন, কৃষ্ণ ভক্তির উদয় হয় ভক্ত চরিত্রে। ভক্ত কথা শুনলে কৃষ্ণ ভক্তির জন্ম হয় কোথায়? ভক্ত চরিত্রের মধ্যে। এই জন্য শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্ত চরিত্রই বলে গেছেন। এই জন্য আমি 2 দিন, আমার 4 দিন এখানে হরিকথা বলবার প্রস্তুতি বা মানসিকতা সংকল্প আছে। আমি পরের যে 2 দিন ভগবানের লীলা বলবো, কিন্তু আজ 2 দিন ভাগবতের যেহেতু সূচনা হয়েছে, এই জন্য ভক্ত লীলার মধ্যে দিয়ে 2 দিন কাটাবো। গত দিন গেছে আজকের। আসুন আমরা কুন্তী দেবীর সেই বিখ্যাত প্রার্থনা শুনি এবং এর মধ্যে আমাদের জীবনে চলার একটা পরম পাথেয় আজ গ্রহণ করব। হৃদয় দিয়ে শুনুন কুন্তী দেবীর সেই অনুভূতি। অদ্ভুত চরিত্র এ জগতের সামনে প্রকাশ হয়েছেন। উনি কি বলেছিলেন? বিপদ সন্তনা সশস্তত্র তত্র জগতগুরু। বিখ্যাত এই শ্লোকটি, সাধুদের কণ্ঠে বাঁধানো এই শ্লোকটি। পৃথিবীতে আর কেউ এমন করে ভগবানের কাছে প্রার্থনা চায়নি, নিবেদন করেনি, আর কেউ করেনি, এক কুন্তী দেবী। আমরা গতকাল তার দিব্য চরিত্রাবলী সিন্ধুতে বিন্দু আস্বাদন করেছিলাম। ভবত দর্শনং যত সাধপন ভব দর্শনম। কুন্তী দেবী কি বলছেন? উনি এখানে নির্ণয় করছেন যে হে জগৎগুরু, আমাদের জীবনে পদে পদে বিপদ আসুক। কি বললেন? পদে পদে বিপদ আসুক, কারণ বিপদের মধ্যে নিশ্চিতভাবে আপনার দর্শন লাভ বা আপনার স্মরণ হয়। পৃথিবীতে এরকম স্তুতি, এরকম প্রার্থনা অন্য কেউ, এবং বলছেন মাঝে সাঝে না, পদে পদে প্রতিটি পদক্ষেপেই যেন বিপদ আছে। বিপদ সন্তনা সশস্তত্র যত্র জগৎগুরু। আমি জানি তুমি জগৎগুরু, আমি জানি তুমি পরম পুরুষ। হে ঈশ্বর, হে পরম পুরুষ, হে আদি পুরুষ, পদে পদে আমায় বিপদ দাও। দেখুন, এইখানে এবার আমরা কুন্তী দেবীর এই প্রার্থনার মধ্যে আমাদের জীবনের পাথেয় যেন গ্রহণ করার চেষ্টা করি। একটু মন দিন। বড় বড় মঙ্গলময় প্রার্থনা, বড় শিক্ষণীয় প্রার্থনা। কুন্তী দেবীর জীবনে 2টো জিনিসই পেয়েছিলেন উনি। এক, রাজমাতা, এটি কম, হস্তিনাপুরের মানে সুখের যত চরম সীমা আছে, উনি সেই সুখের চরম সীমায় পৌঁছে গেলেন। রাজমাতা, পঞ্চপাণ্ডবের রাজমাতা, এই যেমন সুখের চরম সীমায় গিয়েছিলেন, তেমনি কুন্তীর জীবনে দুঃখেরও চরম সীমায় নেমে গিয়েছিলেন। এই 2টো অবস্থা কুন্তী দেবীর জীবনে আসে।
দুঃখময় অবস্থা, সুখময় অবস্থা। আচ্ছা, এখানে কুন্তী দেবী দুঃখকেই কেন বেছে নিলেন? পদে পদে বিপদকে তিনি কেন বেছে নিলেন? এর কারণ কি? এর কারণ কুন্তী দেবী উপলব্ধি করেছিলেন, প্রভু, এই জগতে সুখ এবং দুঃখ দুটোই অস্থায়ী, ক্ষণস্থায়ী, বিনাশশীল। খুব লক্ষ্য করে শোনার জন্য হাত জোড় করছি। অলসতা না এনে, নিদ্রা না গিয়ে মন দিয়ে এসছেন যখন, নিজের কল্যাণ করে যান। বলছেন সুখ এবং দুঃখ, অনুকূল এবং প্রতিকূল, শীত বা বসন্ত কোনোটাই স্থায়ী নয়। আকাশে মেঘ দেখছেন, কিন্তু মেঘটা আবার ঝড়ের প্রভাবে উড়ে অন্যদিকে চলে গেল। এক সাধু তার কুঠিয়ার সামনে লিখেছিলেন, কোনো কিছুই চিরস্থায়ী নয়। কি লিখেছেন? কুঠিয়ার সামনে আমরা যেরকম নাম ফলক লিখি, উনি লিখেছে কোনো কিছু চিরস্থায়ী নয়। তো যখন দুঃখ পেতেন তখন সামনে ওই মন্ত্রটা, নিজের লেখা মন্ত্রটা বারবার পড়তেন যে কোনো কিছু, তার মানে দুঃখ চিরস্থায়ী নয়। আবার যখন সুখ পেতেন তখন সামনে ওটা পড়তেন, সুখ চিরস্থায়ী নয়। অর্থাৎ সুখ বা দুঃখ, অনুকূল বা প্রতিকূল কোনো পরিস্থিতি জগতে চিরস্থায়ী নয়। আচ্ছা, রাতের পরে দিন আসবে না এমন কেউ মনে করেন? মনে করেন কি? মনে করেন না, কারণ এটা স্বাভাবিক, আসেই। ফুল ফুটুক আর না ফুটুক, শীতের পরে বসন্ত আসবেই। এটা যেমন নিশ্চিত, স্বাভাবিক, তেমনি দুঃখের পরে সুখ আসবেই, সুখের পরে দুঃখ। এই যে দোদুল্যমান তরঙ্গায়িতের নাম সংসার, তার মানে কোনোটা স্থায়ী নয়। সুখটা স্থায়ী নয়, দুঃখটাও স্থায়ী নয়, সম্পদও স্থায়ী নয়, বিপদও স্থায়ী নয়। এটা আমরা মনে করি। তো মনে করলে কি আর সবসময় সুখের আশা করতাম? শীতের পরে বসন্ত আসবে, রাতের পরে ভোর আসবে, এটা নিশ্চিত জানি, এই জন্য সন্দেহ করি না। কিন্তু মনে মনে আশা করি যে দুঃখ যেন কখনো না পেতে হয়। এই জন্য তো দুঃখ আসলে আর সহ্য করতে পারি না। এই জন্য দুটোকেই যদি অস্থায়ী মনে করেন, কোনোটার প্রতি প্রবলতা আপনার আসবে না। এই ভালো থাকার এটাই উপায়। ভালো থাকার উপায়, যে পরিস্থিতিতে আছেন এখন, ওই পরিস্থিতিটা ভগবানের কৃপা মনে করে মেনে নিন। মনে আছে আপনাদের, দক্ষিণ ভারতে ভক্তির উৎসভূমি, ওখানেই ভক্তির জন্ম হয়েছিল। তো ওখানে কর্ণাটকে ভেঙ্কটেশ মন্দিরে ভগবান সাক্ষাৎ বিষ্ণু